আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গত ভিডিওতে 18 পৃষ্ঠার যে অংশটি ছিল ফাতিহার প্রথম অংশটা আলোচনা করেছিলাম। আজকে মূলত আমি মাই হোম ডিস্ট্রিক্টের পরের অংশটুকু আলোচনা করব। এবার দেখে নেব এখান থেকে যে ফাতিহা এখানে কোন কোন বিষয়ে উল্লেখ করেছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে সুকুমার রয়, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, জয়নুল আবেদিন এই ছবি কিন্তু এখানে দেওয়া আছে। এবার দেখবো তো এখানে সে ডিসক্রিপশনে কি কি লিখছে। দেখো যে দিস ডিস্ট্রিক্ট হ্যাজ ইনরিচড দ্য ট্র্যাডিশন অফ বাংলা ফোক লিটারেচার। কি বলছে, ভেঙে ভেঙে অর্থ করতে হবে। দিস ডিস্ট্রিক্ট এই জেলা হ্যাজ ইনরিচড সমৃদ্ধ করেছে দ্য ট্র্যাডিশন ঐতিহ্যকে অফ বাংলা ফোক লিটারেচার বাংলা লোক সাহিত্য। এই যে তোমরা যখন পার্ট বাই পার্ট প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ করতে পারবা তখন কিন্তু তোমাদের ক্ষেত্রে এটার যে বাংলা অর্থ বঙ্গ অনুবাদ করার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে দেখো এবার আমি পুরোটা একবারে বলে দিই। এই জেলা বাংলা লোক সাহিত্যের, দেখো বাংলা লোক সাহিত্য অফ বাংলা ফক লিটারেচার বাংলা লোক সাহিত্যের, এখানে অপের জন্য র উচ্চারণ করতে হবে, ঠিক আছে। বাংলা লোক সাহিত্যের দ্য ট্র্যাডিশন ঐতিহ্য, ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। হ্যাজ ইনরিচড এটা হচ্ছে সমৃদ্ধ করেছে, ঠিক আছে। আমি আবারও বলছি, এই জেলা বাংলা লোক সাহিত্যের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। ওকে, আশা করি বুঝতে পারছো। এভাবে কিন্তু পড়তে হবে। মোস্ট অফ দ্য লিরিক্স অফ ময়মনসিংহ গীতিকা ওয়ার কম্পোজড ইন দিস ল্যান্ড। মোস্ট অফ দ্য লিরিক, মোস্ট অফ অর্থ হচ্ছে অধিকাংশ। মোস্ট অফ দ্য লিরিক্স তার মানে অধিকাংশ গীত অফ ময়মনসিংহ গীতিকা, ময়মনসিংহ গীতিকার ওয়ার কম্পোজড ইন দিস ল্যান্ড। তাহলে ওয়ার কম্পোজড আর এখানে আছে ইন দিস ল্যান্ড। তাহলে কম্পোজড মানে রচিত হওয়া, ঠিক আছে। মানে এখানে ওয়ার কম্পোজড মানে রচিত হয়েছিল ইন দিস ল্যান্ড এই স্থানে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে অধিকাংশ ময়মনসিংহ গীতিকার মোস্ট অফ দ্য লিরিক্স অধিকাংশ গীত এই স্থানে রচিত হয়েছিল, ঠিক আছে। দ্য রিভার্স হাউস অ্যান্ড গ্রিন ফিল্ডস অফ দিস রিজন সেট দ্য সিন ফর মেনি পপুলার ফক টেলস অ্যান্ড পালাস, ঠিক আছে। দ্য রিভার্স নদীগুলো, হাওর থেকে বলা হয়, গ্রিন ফিল্ড সবুজ মাঠ, দিস রিজন এই অঞ্চল, সেট দ্য সিন, ঠিক আছে। সেট দ্য সিন বলতে গেলে এখানে বোঝানো হয়েছে পটভূমি তৈরি করা, ঠিক আছে। ফর ম্যানি, ম্যানি মানে অনেক, পপুলার মানে জনপ্রিয়, ফক মানে লোকজ, টেলস এখানে টেলস দিয়ে বোঝানো হয়েছে তোমার লোককথা, এখানে টেলস দিয়ে লোককথা অর্থাৎ কথাকে বোঝানো হয়েছে, পালা অর্থ পালা গানকে বোঝানো হয়েছে বা পালার যে পটভূমি এটাকে বোঝানো হয়েছে, হ্যাঁ। তাহলে দেখো যে এখানে রিজন, দিস রিজন মানে এই অঞ্চলের নদী, হাওর, সবুজ মাঠ, বহু এই যে ম্যানি, বহু জনপ্রিয় এই যে পপুলার, বহু জনপ্রিয় লোককথা এবং পালার পটভূমি তৈরি করেছে, ঠিক আছে। সেট দ্য সিন পটভূমি তৈরি করেছে। তাহলে আমি আবারও বলি, দেখো যে দিস রিজন এই অঞ্চলের নদী, হাওর এবং সবুজ মাঠ বহু জনপ্রিয় লোককথা এবং পালার পটভূমি তৈরি করেছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ ইজ দ্য হোম অফ দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার চন্দ্রবতী। এখন লিটারেচার অর্থ কি? লিটারেচার অর্থ হচ্ছে সাহিত্য, ঠিক আছে। পোয়েট মানে হচ্ছে কবি, ফিমেল পোয়েট মানে হচ্ছে মহিলা কবি। ওকে, আচ্ছা দেখো এখানে যে কিশোরগঞ্জ ইজ দ্য হোম, কিশোরগঞ্জ ইজ দ্য হোম টু দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার চন্দ্রবতী। তাহলে এখানে কিন্তু জিনিস খেয়াল করো যে বাংলা অফ বাংলা লিটারেচার অর্থ হচ্ছে অফ হচ্ছে ওর, বাংলা সাহিত্যের, দেখো যে অফ বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের ফার্স্ট ফিমেল পোয়েট প্রথম মহিলা কবি চন্দ্রবতী, তিনি এখানে জন্মগ্রহণ করেছেন। দেখো বিষয়টা ভালো করে যে কি বলছে পরের অংশটুকুতে, উপেন্দ্র কিশোর রয় অ্যান্ড সুকুমার রয় আর পপুলার ফর চিলড্রেন্স লিটারেচার। কি বলছে যে উপেন্দ্র কিশোর রায় এবং সুকুমার রায় শিশু সাহিত্যের জন্য জনপ্রিয়। এই যে ফর চিলড্রেন লিটারেচার এটার অর্থ হচ্ছে শিশু সাহিত্যের জন্য, চিলড্রেন শিশু, লিটারেচার সাহিত্য, ফর হচ্ছে জন্য, শিশু সাহিত্যের জন্য উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং সুকুমার রায় আর পপুলার মানে কি জনপ্রিয়। ওকে, বুঝতে পারছো আশা করি। দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট। দেখো এখানে কি বলছে, দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট। দে মানে কি তারা, অলসো হচ্ছে ও, ঠিক আছে, তারাও এই অঞ্চলের মানুষ অথবা তারাও এই জেলার মানুষ। ওকে,
ফেমাস পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু। ফেমাস মানে কি? বিখ্যাত। পেইন্টার মানে চিত্রকর বা চিত্রশিল্পী। ফর্ম মানে হতে, এখন যেটা পড়লাম। তো টু মানে কিন্তু ও। ফেমাস পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু। কি বলছে দেখো এখানে, যে বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনও কিশোরগঞ্জ সন্তান। কিশোরগঞ্জের সন্তান, এভাবে তোমরা বলতে পারো যে বিখ্যাত চিত্রকর বা চিত্রশিল্পী জয়নুল আবেদিনও কিশোরগঞ্জের সন্তান। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তী অংশটুকু দেখো, এখানে নিচে অংশটুকু কি লিখেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা ঈদগাহ ময়দান। ওকে, তারপর দেখো এখানে কি আছে, যে শোলাকিয়া ঈদগাহ। শোলাকিয়া ঈদগাহ ময়দান এটা। দেয়ার আর মেনি টুরিস্ট অ্যাট্রাকশন ইন কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে কিন্তু অনেক পর্যটন স্থান রয়েছে। শোলাকিয়া দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি। শোলাকিয়া দ্য লার্জেস্ট মানে দ্য লার্জেস্ট সবচেয়ে বড়, অফ দ্য কান্ট্রি মানে কি? দেশের। শোলাকিয়া হলো দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। ইজ লোকেটেড ইন কিশোরগঞ্জ সদর, যেটি কিশোরগঞ্জ সদরে অবস্থিত। লোকেটেড অর্থ হচ্ছে অবস্থান, তো ঠিক আছে, অবস্থিত এরকম একটা জিনিস বোঝায়। ক্লিয়ার? আশা করি তোমরা এই অংশটুকু ভালো করে বুঝতে পেরেছো। দেখো পরবর্তী অংশতে আমরা এখানে কিছু পিকচার দেখতে পাচ্ছি, যেমন শহীদ মস্কো, দ্য ফোর্ট অফ ঈশা খান, শিবা টেম্পল, ঠিক আছে, শহীদ মসজিদ, ঈশা খান দুর্গ এবং শিব মন্দির। এখান থেকে যে আর্টিকেলটা সে এখানে উল্লেখ করেছে, দেখো কি আছে এখানে। দ্য হিস্টোরিক্যাল শহীদ মস্কো, দ্য পাগলা মস্কো অ্যান্ড দ্য শিবা টেম্পল অফ চন্দ্রবতী আর অলসো লোকেটেড হেয়ার। আচ্ছা, হিস্টোরিক্যাল অর্থ হচ্ছে ঐতিহাসিক। হিস্টোরিক্যাল অর্থ কি? ঐতিহাসিক। আর মস্কো অর্থ কি? মসজিদ। মনে থাকবে। দেখো টেম্পল অর্থ হচ্ছে মন্দির। আমরা কিন্তু কি কি পেলাম, যে হিস্টোরিক্যাল। হিস্টোরিক্যাল অর্থ হচ্ছে কি? হিস্টোরিক্যাল অর্থ হলো ঐতিহাসিক। আর মস্কো অর্থ হচ্ছে মসজিদ। টেম্পল অর্থ হচ্ছে মন্দির। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা এটাকে অর্থ করি, দেখো যে দ্য হিস্টোরিক্যাল শাহিদি মস্কো অর্থ হচ্ছে ঐতিহাসিক শহীদি মসজিদ। দ্য পাগলা মস্কো অর্থ কি? পাগলা মসজিদ। এবং কি বলছে দেখো, শিবা টেম্পল অফ চন্দ্রবতী, চন্দ্রবতীর শিব মন্দির আর অলসো লোকেটেড হিয়ার, এখানে অবস্থিত। কি কি? ঐতিহাসিক শহীদি মসজিদ, পাগলা মসজিদ এবং চন্দ্রবতীর শিব মন্দিরও এখানে অবস্থিত। ওকে, দেখো খুবই সহজ, কিন্তু একটু মনোযোগ দিলে তোমরা কিন্তু বিষয়টি সহজে বুঝতে পারবা। দ্য ফোর্ট অফ ঈশা খান ইজ জঙ্গলবাড়ি অ্যান্ড the Shah Muhammad Mosque in Agarsindur are also some historical places of my home district. কি বলছে এখানে দেখো আগে, এই ফোর্ট মানে হচ্ছে দুর্গ। এই যে বানানটা তুমি একটু ভালো করে বুঝে নেবা, জঙ্গল বাড়ি। ঠিক আছে, শাহ মোহাম্মদ মস্কেও, 11 সিন্দুর, 11 এ জি, 11 ই, যে এ উচ্চারণ হবে জি এ আরো, তাহলে গারো সিন্দুর, SIN সিন DUR, তাহলে 11 সিন্দুর। ওকে, আর অলসো সাম হিস্টোরিক্যাল প্লেসেস অফ মাই হোম ডিস্ট্রিক্ট। কি বলছে দেখো, যে জঙ্গলবাড়িতে অবস্থিত ঈশাখার দুর্গ এবং 11 সিন্দুরে অবস্থিত শাহ মোহাম্মদ মসজিদ। দেখো কি কি বললাম এখানে, যে 11 জঙ্গলবাড়িতে অবস্থিত ঈশাখার দুর্গ। আচ্ছা, 11 সিন্দুরে অবস্থিত হচ্ছে শাহ মোহাম্মদ মসজিদও। আমার, এই যে অফ মাই মানে অফ মাই, আমার মাই আছে এখানে, আমার কি বলছে এখানে হোম ডিস্ট্রিক্ট আছে, তার মানে আমরা এভাবে বলবো যে আমার জেলার, এই যে সাম হিস্টোরিক্যাল প্লেস, কয়েকটি ঐতিহাসিক স্থান। আমি আবারও বলি, জঙ্গলবাড়ির ঈশাখার দুর্গ এবং 11 সিন্দুরের শাহ মোহাম্মদ মসজিদ আমার জেলার কিছু ঐতিহাসিক স্থান অথবা জায়গা। প্লেস মানে স্থান অথবা জায়গা। ঠিক আছে, সবশেষ লাইনটা কি এখানে দেখো, যে আই ফিল প্রাউড দ্যাট আই ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ। আমি আবারও পড়বি, আই ফিল প্রাউড। ফিল মানে অনুভব করা, প্রাউড মানে হচ্ছে গর্ববোধ করা। ঠিক আছে, আই ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ, বর্ন মানে জন্মগ্রহণ করা। ঠিক আছে, আমি দেখো আই ফিল প্রাউড, আমি গর্ববোধ করি যে আই ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছি। আমি গর্ববোধ করি যে আমি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছি। এই ছিল মূলত যে ছোট্ট একটি আর্টিকেল ছিল, সেই আর্টিকেলটা কিন্তু আমরা এখান থেকে পড়ে শেষ করলাম। তো এই হলো মূলত
পরবর্তী অংশ তোমরা আমি যেভাবে পড়লাম একটু এভাবে মনোযোগ সহকারে পড়লে ইনশাল্লাহ অর্থ সহ তোমাদের কোনো সমস্যা থাকবে না। ওকে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।